হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদের সাথে লটকা শুটকির ভুনার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম শুটকি নিয়েছি। এখন শুটকিগুলোকে কেটে ছোট টুকরো করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, শুটকিগুলোকে টেলে নিব। যখন শুটকি থেকে সুন্দর একটি স্মেল চলে আসবে তখন শুটকিগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এর মাঝে কিন্তু শুটকিগুলো ভিজিয়ে রাখাতে শুটকিতে যত ধুলাবালি ময়লা ছিল সব কিন্তু বের হয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, আর শুটকিটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন কয়েকবার পানি পাল্টে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব কেটে রাখা শুটকিগুলো। শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে রসুন ও শুটকিগুলো উঠিয়ে রাখবো। আবারও তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ ও জিরার গুঁড়া হাফ চা চামচ। আরও দিয়ে দিব সামান্য পানি। একটু মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকি ও রসুন। আরও দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও সব কিছু ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিব। আবারও দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি অফ ক্যামেরায় পানিটা দিয়েছি। পানি শুকিয়ে যখন শুটকি থেকে তেল বের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আমার শুটকি ভুনা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।